আমাদের মুসলিমদের করা গরু আছে, আমাদের কোনো চিন্তা নেই। তো ওই কি হবে ভবিষ্যতে, তখন ওই মাঠে ঘাটে ছেড়ে দেওয়া হবে, আর কি করা যাবে। এতদিন তো ভালোই ছিল, এই সরকার এসেই তো সমস্যা হয়ে যাচ্ছে। এইদিকে আপনাদের মুসলিম বাড়ি, অপরদিকে হিন্দু বাড়ি, আমরা মিলেমিশেই আছি তো, এখানে অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা হয় না। হিন্দু মুসলমান মিলেমিশে আছে। সবাই মিলেমিশে, ওদের সাথে ওদের বাড়ি আমরা খাই, আমরা ওদের বাড়ি, ওরা আমাদের বাড়ি খায়, কোনো অসুবিধা নেই। সম্পর্ক ভাঙাচ্ছে কি কোনো রাজনৈতিক দল? এই তো রাজনৈতিক দলই তো ভাঙাচ্ছে, আর কিছু করার আছে হলি? এতদিন তো ভালোই ছিল, এই সরকার এসেই তো সমস্যা হয়ে যাচ্ছে। তো যদি মানুষের দয়া বোঝে, মানুষের দয়া বুঝছে কই সরকার? কুরবানি এবার আমরা ছাগল কুরবানি করতে হবে, গরু কুরবানি তো হবেই না। আমাদের সরকার হাট পাটটা বন্ধ করে দিয়েছে। আমাদের বলছে যেবারে আমাদের ভাইজানরাও বললো যে এই নিয়ে কোনো তর্ক বিতর্ক করবেন না। প্রত্যেক বছর আমরা উৎসব করি, গরু কুরবানি দিই, এবারে আমরা ছাগল কুরবানি দিয়ে দেবো। হ্যাঁ। এই আইনের সম্বন্ধে কি জানেন? হ্যাঁ, এই আইনের সম্বন্ধে জানেন? এই আইনের সম্বন্ধে আমি আর কি জানবো, সব যা বলছে টিভিতে দেখছি, এই বলছে এখন নতুন সরকার ওই এই আইন করে। গরিব মানুষ যারা হিন্দুরা গরু কিনে, এই আমাদের ওখানে অনেক ঘোষ আছে, তারা বলছে আমরা এবার কি উপায় হবে, আমাদের তো গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো লাইন নেই। আমাদের মুসলিমদের করা গরু আছে, আমাদের কোনো চিন্তা নেই। আমরা এবার ছোট করে ছাগল কুরবানি দিয়ে দেবো। এবার সরকার বুঝুক। মালটা যদি না বিক্রি হয়, ধার দেনা হয়ে আছে, তারা আসবে, দিতে হবে, ব্যাংকের নুন আছে, কেউ কি আমাদের ছাড়বে? ছাড়বে না। কিন্তু আর একটা কথা হচ্ছে, এইবারে ধরো বাল বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, সংসার ধর্ম হয়ে গেছে, আমরা মা বাবা আছি, আমরা এখন বস্তি হয়ে গেছি, বয়স হয়ে গেছে। এইবার যদি ওর মধ্যে যদি কিছু আমার দুর্ঘটনা হয়ে যায়, তাহলে আমি এইবারে তাদের কি দেই, আর বাল বাচ্চা কাচ্চা কি দিয়ে থাকাবো, না তার ফ্যামিলি থাকাবো, না আমরা বাপ মাই বা কি করব। তো ওই কি হবে ভবিষ্যতে, তখন ওই মাঠে ঘাটে ছেড়ে দেওয়া হবে, আর কি করা যাবে। ছেড়ে দেবে, লোকজন যে যা পারবে না চলে যাবে, আবার যে যা মানুষের গুতিয়ে টুতিয়েও মেরে দেবে।